আসসালামু আলাইকুম। যারা প্রচণ্ড রকমের বিপদের মধ্যে রয়েছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনোভাবেই বিপদ থেকে, দুশ্চিন্তা থেকে বের হতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহর কসম, আপনি আপনার বিপদ থেকে উদ্ধারের পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দুশ্চিন্তা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। বিভিন্ন কারণে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, নানা রকম বিপদের মধ্যে পড়ে, ফলে কোনো কাজই সুন্দরভাবে করা সম্ভব হয় না। আবার অনেকেই নানানভাবে গুনাহের কাজে জড়িয়ে পড়ে। আজকে সেই সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। যখন আপনি প্রচণ্ড রকমের বিপদের মধ্যে পড়বেন, 4টি কাজ করবেন, 4টি আমল করবেন। তার প্রথম আমলটি হচ্ছে দরুদ পাঠ করা। হ্যাঁ, দরুদ পাঠ করলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। দরুদ পাঠ করা একটি উত্তম আমল এবং এর মাধ্যমে আল্লাহর রহমত ও শান্তি লাভ করা যায়। এছাড়া দরুদ পাঠে মানসিক প্রশান্তি আসে এবং দুশ্চিন্তা দূর হয়। দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপর রহমত বর্ষণ করেন এবং তার গুনাহ মাফ করে দেন। দরুদ পাঠ মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে এবং মনে প্রশান্তি এনে দেয়। যারা নিয়মিত দরুদ পাঠ করে, কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবে। দরুদ পাঠের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা যায়। দরুদ পাঠ বিপদ ও দুঃখের মুহূর্তে সাহস যোগায় এবং কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে। 2 নম্বরে যে আমলটির কথা বলবো তা হচ্ছে দোয়া ইউনুস পাঠ করা। বিপদ মুসিবতে দোয়া ইউনুস পড়ার উপকারিতা অনেক বেশি। বিপদে মুসিবতে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, পেরেশানি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অনেক অনেক কার্যকরী একটি আমল। এই দোয়ার গুরুত্ব বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর স্মরণ করুন জুন্নুন তথা মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে অর্থাৎ মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় এই কথা বলে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিলাম। আমি এভাবে বিশ্ববাসীদেরকেও মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তারপরে তিনি মাছের পেটে বন্দী হন। এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন, আর সেই দোয়ার বরকতে আল্লাহ তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা দুরূদ শরীফ পাঠ করার পাশাপাশি দোয়া ইউনুসও পাঠ করব। 3 নম্বরে যে আমলটির কথা বলবো সেই আমলটি হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার যা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এর অনেক ফজিলত বা গুরুত্ব রয়েছে। এটি শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং এর মাধ্যমে আল্লাহর রহমত, বরকত এবং ইহকালীন ও পরকালীন মুক্তি লাভ করা যায়। ইস্তিগফার বান্দার গুনাহসমূহ মাপের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ভুল করে থাকে এবং ইস্তিগফার পাঠের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেন। ইস্তিগফার পাঠে রিজিকে বরকত আসে এবং অভাব দূর হয়। যারা অভাব অনটনে দিন কাটায় তাদের জন্য ইস্তিগফার একটি উত্তম আমল। আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে অভাবীকে অভাবমুক্ত করেন এবং পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দেন। ইস্তিগফার পাঠে মানসিক শান্তি ও স্বস্তি লাভ করা যায়। দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয় এবং হৃদয়ে প্রশান্তি আসে। যারা মানসিক চাপে ভোগেন তাদের জন্য ইস্তিগফার একটি কার্যকরী উপায়। ইস্তিগফার পাঠের মাধ্যমে আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভ করা যায়। আল্লাহ তার বান্দাদের মধ্যে তাদেরকেই বেশি ভালোবাসেন যারা তার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে। ইস্তিগফার পাঠকারীর জন্য আল্লাহ যে কোনো বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি অবশ্যই সাড়া দেন।
এছাড়া ইস্তিগফার পাঠকারীর জন্য জান্নাত লাভের একটি পথ খুলে যায়। যারা নিয়মিত ইস্তিগফার করে তাদের জন্য কিয়ামতের দিন সহজ হবে এবং জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি হবে। ইস্তিগফার পাঠের মাধ্যমে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ইস্তিগফার একটি উত্তম উপায়। ইস্তিগফার পাঠের মাধ্যমে দ্বীন ও ঈমানের স্বাদ আস্বাদন করা যায়। ইস্তিগফার মানুষকে সঠিক পথের সন্ধান দেয় এবং আল্লাহর পথে চলতে উৎসাহিত করে। ইস্তিগফার পাঠকারীর বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। এটি মানুষকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে সাহায্য করে এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে সুসংহত করে। ইস্তিগফার করা নবীদের সুন্নত। নবীরাও আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতেন, তাই ইস্তিগফার করা একটি উত্তম আমল। ইস্তিগফারের এই ফজিলতগুলো ছাড়াও আরও অনেক কল্যাণ রয়েছে, তাই প্রত্যেক মুসলিমের উচিত বেশি বেশি ইস্তিগফার করা এবং আল্লাহর ক্ষমা ও রহমত লাভের চেষ্টা করা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, 4 নম্বর যে আমলের কথা বলবো সেই আমলটি হচ্ছে একটি দোয়া। সেই দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট একটি শব্দের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার ডাকতে হবে। আপনি খাওয়া, ঘুম, নামাজ কালাম বাদ দিয়ে প্রায় ফ্রি সময়ে ইস্তিগফার করবেন এবং তার পাশাপাশি বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এর মানে হচ্ছে আল্লাহকে ডাকা। এই আমলগুলোর পাশাপাশি আপনি তাহাজ্জুদ বা নফল নামাজ আদায় করতে পারেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা আমরা কঠিন বিপদের মধ্যে রয়েছি, কোনোভাবেই বিপদ থেকে উদ্ধার হতে পারছি না, তারা দ্রুত তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসি এবং আমার ভিডিওতে বলা এই 4টি আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই ইসলামিক ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিন, যাতে করে তারাও এই আমলগুলো করতে সক্ষম হয়।